ঢাকায় আসছেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। এটি শুধু একটি সঙ্গীত কনসার্ট নয়, বরং বিশেষ সামাজিক উদ্যোগও। 21 ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইকোস অফ রেভলিউশন কনসার্ট, যা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত। কনসার্টটি উপলক্ষে দর্শকের জন্য বিশেষ বার্তাও দিয়েছেন রাহাত ফাতে আলী খান। বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সহায়তার উদ্দেশ্যে ইকোস অফ রেভলিউশন নামে একটি বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী 21 ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে। কনসার্টে মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন উপমহাদেশের বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফাতে আলী খান। কনসার্টের প্রস্তুতি ও প্রেক্ষাপট তুলে ধরে রাহাত ফাতে আলী খান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে আসছি শিক্ষার্থীদের আহ্বানে গান গাইতে। তিনি আরও বলেন, এই দাতব্য কনসার্টের মাধ্যমে আমরা জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারগুলোর জন্য তহবিল সংগ্রহ করতে পারব। বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষার্থীরা এই কনসার্টের আয়োজন করেছে। সংগৃহীত তহবিল শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে ব্যবহৃত হবে। বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের জয় হোক, এমন বার্তাও দেন রাহাত ফাতে আলী খান। ইকোস অফ রেভলিউশন কনসার্টে শুধু রাহাত ফাতে আলী খানই নয়, আরও বেশ কয়েকজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও ব্যান্ড পারফর্ম করবেন। কনসার্টে থাকবেন বাংলাদেশের সেরা ব্যান্ডগুলো আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলা। এছাড়াও জনপ্রিয় র্যাপ সঙ্গীতশিল্পী সেজান ও হান্নানও মঞ্চে থাকবেন। আয়োজকরা নিশ্চিত করেছেন, কনসার্টের আয় পুরোপুরি শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় কাজ করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। এদিকে কনসার্টের দিন 21 ডিসেম্বর দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে যাতায়াত করা যাবে টোল ছাড়াই। যানজট এড়াতে এমন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।